একজন দার্শনিক বলছেন, दुनिया में अगर रब चाहिए चलोगे तो आखिरत में मन चाहिए चल पाओगे। दुनिया में अगर रब चाहिए चलोगे तो आखिरत में मन चाहिए चल पाओगे। যদি তুমি দুনিয়াতে রবের অধীনে থাকো, রব কোরআন এবং হাদিস অনুযায়ী যদি তুমি জীবন যাপন করো, আল্লাহ তোমাকে যেটা অর্ডার করেছে, আল্লাহ তোমাকে যেটা আদেশ করেছে সেটা তুমি মেনে চলেছো, আল্লাহ যেটা নিষেধ করেছে ওটাকে তুমি বর্জন করে দিয়েছো। আমার আল্লাহ উর্দু দার্শনিক বলছেন, তখন ওই বান্দাকে আল্লাহ বলবে, ওরে ওরে গোলাম, আল্লাহ বলবে, ওরে আমার বান্দা, দুনিয়াতে তুই নিজের মতন করে চলিসনি, বরং আমার মন মতন করে তুই দুনিয়াতে এই উত্তর দিনাজপুরের মাটিতে তুই চলাচল করেছিস। এখন আল্লাহ তুই আমার কাছে এসেছিস, এখন তোর মন মতন চল। আমি আল্লাহ তোকে কোনো বাধা দিব না, আমি আল্লাহ তোকে কোনো বিষয় জারি করব না। তোর মন যেটা চায় সেটাই তুই করবে, তোর ইচ্ছা যেটা জাগবে সেটাই তুই দুনিয়া জান্নাতে কর, আমি আল্লাহ কোনো বাধা দিব না। আর যারা दुनिया में अगर मन चाहिए चलोगे, दुनिया में अगर मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। অর্থাৎ আল্লাহ যেগুলো দুনিয়াতে করতে বলেছেন ওগুলো তুমি নিজের মন মতন করে চলছো, আল্লাহকে পরোয়া করো না, কোরআন হাদিসকে তুমি ফলো করো না, এক কথায় নিজের মন মতন করে তুমি চলছো রে, সেদিন আল্লাহর মন মতন তোমাকে চলতে হবে। কারণ দুনিয়াতে তুমি স্বাধীন থেকেছিলে, নিজের মন মতন করে তুমি জীবন 60 বছরকে তুমি পার করে দিয়েছো, 80 বছর তুমি অতিবাহিত করেছো, নিজের মন মতন করে মন গড়া আইন তৈরি করেছো, আমাকে ফলো করো না। আল্লাহ বলছে, এখন তুই আমার কাছে পাকড়াও হয়েছিস, এখন তুই আমার কাছে ধরা খেয়েছিস, এখন আমার মন মতন তোকে চলতে হবে, আমি যেখানে বলবো সেখানেই তোকে যেতে হবে, আর তোর মন মতন চলা যাবে না। তাহলে সবার দুই রকম, দুনিয়াতে নামাজ পড়বেন, কষ্ট করবেন, আল্লাহ বলেন ঘুরে বেড়া, আনন্দ কর, কিছু তোকে বাধা দিব না। আর যারা দুনিয়াতে স্বাধীনতার নামে চলবে, নামাজ পড়বো না, রোজা রাখবো না, সিয়াম পালন করবো না, পর্দা করবো না, হারামে ডুবে থাকবো, আল্লাহ বলছেন তুই কুদে বেড়া, নেচে বেড়াগা, লাফিয়ে বেড়াগা, আমার কিছু করার নেই। কারণ তুই নিজে জাহান্নামের ধৈর্যের জায়গা তুই করে নিলি। যে তোর ধৈর্যের জায়গা ছিল তোর মসজিদে, এসির ঘরে, ফ্যানের তলে, এটা তো ধৈর্যের জায়গা ছিল, কিন্তু ওটা বাদ দিয়ে তুই আজকে চলে গেছিস লুডুতে, চলে গেছিস তুই পাবজি গেমে, চলে গেছিস তুই মদের আড্ডায়, আর কোন জায়গায় হারাম কাজের জায়গাতে, শয়তানি আখড়ায়। আল্লাহ বলছেন এবার তোর ধৈর্যের যেটা জায়গা সেটা হচ্ছে জাহান্নাম, এই জাহান্নামে তোকে এবার ধৈর্য রাখতে হবে। পারবেন? অসম্ভব। দুনিয়ায় কষ্ট হচ্ছে, কষ্ট হোক, মেনে নেন, কিন্তু আখিরাতের বিষয়টাকে আপনি ভাবেন কতটা কঠিন। এবার চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারকে আল্লাহ বলছেন কি, হে ঈমানদারেরা, হে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছো আমার উপরে, এক কথায় তোমরা যারা ঈমান এনেছো, ইস্তাইনু তোমরা চাও আমার কাছে, তোমরা চাও সাহায্য প্রার্থনা করো, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে। আমার কাছে চাইতে গেলে একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে সালাত এবং ধৈর্য। আমার কাছে কোনো মাল নিতে গেলে তোমাকে দুইটা পার্স রাখতে হবে, দুইটা জিনিস নিয়ে তোমাকে হাজিরি দিতে হবে, তাহলে তোমরা আমার কাছে কিছু মাল পাবে, আমি আল্লাহ মাল দেব। কেটা? দুটা জিনিস, এক সবর আর একটা হচ্ছে সালাত, নামাজ। এই দুইটা জিনিস লাগবেই লাগবেই। এই দুটা জিনিসের মাধ্যমে তুমি আল্লাহর কাছে চাও, প্রার্থনা করো, আল্লাহ তোমাকে দিবে। কারণ আল্লাহর কাছে চাইতে গেলে ওখানে তোমাকে টাকা লাগবে না, আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহর কাছে গম চলবে না, কোনো রুপি চলবে না, কোনো পাউন্ড চলবে না, কোনো ডলার চলবে না।
কোনো কোটি টাকা পয়সা কিছুই চলবে না। তাহলে আল্লাহর কাছে যেটা চলবে সেটা হচ্ছে কি? সবর। এবার সবরের সঙ্গে আমরা নামাজ পড়ি। কজন লোক আছে যে সবরের সঙ্গে আমরা নামাজ পড়ি? একটা ইমাম যদি জোহরের সালাত কোন রকম করে 10 মিনিট যদি পার হয়, তোর চুলকানি শুরু হয়ে যাবে। সালা 10 মিনিট পার করে দিলে রে, কেমন করে রুকু সেজদা করছে যে এতক্ষণ লাগছে। তো মৌলবি বলছে, হ্যাঁ গো আমি তো 3 বারই বলছি, আমি তো 3 বারই বলছি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার কেমন করে বলছো? তুমি কেমন করে বলছো? তো হ্যাঁ বলছে, আমিও তো 3 বার কহনু, কেমন করে সুবহানাল্লাহ। উনি এক শ্বাসে 3 বার মেরে দিলেও তো কেমন করে হয়? তো হবে না। নামাজের মধ্যে আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য নাই। আর ধৈর্য না থাকলে আপনার সালাত আল্লাহ কবুল করবেন না। ধৈর্যবিহীন সালাত আল্লাহর কাছে কোনো মূল্য থাকে না, মূল্য থাকবে না। যেমন দুনিয়াতে আপনি কোনো কিছু কিনতে গেলে যেমন আপনাকে টাকা লাগবে, টাকা দিবেন তো মাল পাবেন, যদি আপনি টাকা না দেন তো আপনাকে মাল দেবে না। আগে সময় ছিল মানুষ বিনিময়ের উপরে বিনিময় করতো, এই দিলাম সেই দাও, একটু ধান দিলাম তুমি আমাকে গম দাও, বিনিময় চলতো। কিন্তু এখন আর ওটা নাই। তোমার কাছে টাকা আছে মাল নাও, টাকা নাই তো তুমি মাল পাবে না, চলে যাও।